আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। প্রসঙ্গটা খ্যাপ খেলা নিয়ে। আসলে এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি অনেক বেশি ঝড় উঠছে যে বাংলাদেশের ন্যাশনাল টিমের ফুটবলাররা কেন বিভিন্ন জায়গায় এলাকায় গিয়ে খ্যাপ খেলছেন। এই এই যে প্রসঙ্গটা আসছে সেটা একদিক থেকে হ্যাঁ একটু ফানি শোনায়, বাট দিন শেষে এটা ডেফিনেটলি একটা বিরাট বড় কনসার্নেরও জায়গা। তবে এই জায়গার মধ্যে বেশ কিছু পয়েন্টস আছে যেগুলো আসলে আমাদের কনসিডারেশনে রাখা দরকার, এবং সেই কনসিডারেশনে আমরা যদি ব্যাপারগুলো রাখি তাহলে হয়তো একটু প্রপারলি চিন্তা করে স্ট্রাকচার্ড ওয়েতে ব্যাপারটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। খ্যাপ খেলার বিষয়টা কি, সেটা বেসিক্যালি আপনি আপনার মতো করে যে কোনোখানেই যা ইচ্ছা করতে পারেন এরকম একটা সিচুয়েশনে আপনি কোথাও খেলতে গিয়েছেন, ইনভিটেশনাল একটা কিছু একটা করতে গিয়েছেন, যেখানে হয়তো একটা ম্যাচের জন্য আপনি চুক্তিবদ্ধ বা একটা টুর্নামেন্টের জন্য আপনি চুক্তিবদ্ধ, যেটা আপনার এলাকার মধ্যে হচ্ছে একটা আনঅফিসিয়াল গেম, এরকম একটা জায়গায় আপনি খেলতে যাচ্ছেন। সো ছোটবেলায় আমরা যেটা দেখতাম আর কি, যে বেসিক্যালি আমাদের যখন অফ সিজন যেত তখন কিন্তু আমরা দেখতাম যে ক্রিকেটার ফুটবলার যাই বলি না কেন তারা তাদের অফ সিজনে কিন্তু প্রচুর খ্যাপ খেলতেন, এবং যখন খ্যাপগুলো খেলতেন আপনি দেখতেন যে সেই এলাকায় আপনার তিল পরিমাণ মানুষ ধারণ করার ক্ষমতাটাও পার হয়ে যেত। মানে এত বেশি মানুষ আসতো, এত বেশি মানুষের এক্সাইটমেন্ট থাকতো, এবং আপনি একজন এলাকার ছেলে হিসেবে আপনাকে যদি নিয়ে আসা হয় বা এলাকার একটা ম্যাচে আপনাকে যদি ইনভাইট করে নিয়ে আসা হয়, সেই জায়গায় কিন্তু আপনাকে নিয়ে আলাদা একটা উন্মাদনা থাকবে, স্পেশালি যদি আপনি একজন তারকা প্লেয়ার হন, সেটা ক্রিকেট কিংবা ফুটবল যেই জোনেই থাকুক না কেন। তো দিন শেষে যেটা দেখা যাচ্ছে যে এই খ্যাপ খেললে দুটো জিনিস হয় একটা প্লেয়ারের, ক্রিকেটার কিংবা ফুটবলারের। এক হচ্ছে এটা তাদের একটা সাইড ইনকামের সোর্স, এবং সেখান থেকে বেশ মোটামুটি ভালো অঙ্কেরই একটা ইনকাম একটা ম্যাচ খেলেই পেয়ে যাওয়া যায়। আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনি একটা কম্পিটিটিভ ম্যাচের ভেতর থাকছেন। এখন প্লেয়িং কন্ডিশন কেমন, প্রতিপক্ষ কেমন, আপনি সেখানে ইনজুর্ড হয়ে যেতে পারেন কিনা সেসব শঙ্কা তো ডেফিনেটলি থাকে, বাট তারপরও এই যে ব্যাপারটা ঘটছে সেটা আসলে নিয়মের ভিতরে ঘটছে কিনা সেটাই হচ্ছে মূল কথাটা। যে আপনি যখন ন্যাশনাল টিমের চুক্তিবদ্ধ একজন প্লেয়ার, আপনি যখন আপনার ক্লাবের চুক্তিবদ্ধ একজন প্লেয়ার, তখন কি আপনি এই কাজটা করতে পারেন কিনা, প্রশ্নটা আসলে সেই জায়গাটাতে গিয়েই। এবং এখন আমরা যে সিচুয়েশনটায় আছি, আমরা রিসেন্টলি দেখেছি কিছু ঘটনা, বাংলাদেশের ন্যাশনাল টিমের অনেক ফুটবলাররাই খ্যাপ খেলেছেন রিসেন্ট সময়ে, এবং সেটার চাক্ষুষ প্রমাণ, ফটোগ্রাফিক প্রমাণ আমাদের কাছে আছে, এবং সেইটা দেখার পরে আসলে ডিনাই করার কোনো উপায় নেই যে তারা খ্যাপ খেলেন নাই। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল তিনি আসলে একটা প্রেসের কাছে একটা কথা বলেছেন যে যদি প্রমাণ পাওয়া যায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররা খ্যাপ খেলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন এই উক্তিটারও কি খুব বেশি লজিক আছে কিনা সেটাই হচ্ছে গিয়ে প্রশ্ন। এখন যখন একজন ফুটবলার ন্যাশনাল টিমের চুক্তিবদ্ধ আছেন বা ন্যাশনাল টিমের স্কোয়াডের ভেতরে তাকে কনসিডার করা হয়, সেই সময়টায় মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি তার উপর কোনো বার দিয়ে দিতে পারে কিনা, মানে বাই লস তারা কি কোনো বার তাকে দিতে পারে কিনা যে তুমি খ্যাপ খেলতে পারবে না, এরকম কোনো বিধিমালা আছে কিনা? আমার তো মনে হয় সেরকম কোনো আলাদা বিধিমালা থাকার কথা না, এবং সে কারণেই বাফুফে চাইলেও হয়তো তাকে একটা ওয়ার্নিং দিতে পারে, হয়তো তারা বলতে পারে যে আমাদের কোড অফ কন্ডাক্টের মধ্যে এই বিষয়টা পড়ছে না, তাই তোমার এটা পরিহার করা উচিত। বাট দে ক্যান রিকোয়েস্ট হিম, দে ক্যান গিভ হিম আ ওয়ার্নিং, ভার্বাল ওয়ার্নিং, বাট কোনো আমি বলবো যে অফিসিয়াল কোনো স্টেপ বা পদক্ষেপ তাদের এগেনস্টে হয়তো নেয়ার ক্ষমতা বাফুফের নাই, যেটা আমার ধারণা আর কি, অ্যাকর্ডিং টু দ্য লজ অ্যান্ড রেগুলেশনস। এখন ক্ষমতাটা কার আছে? ক্ষমতা থাকে ক্লাবগুলোর। ক্লাবগুলোর কোন সময় থাকে এবং বাফুফের কোন সময় থাকবে সেই ব্যাপারটাও আমাদের একটু বিভাজন করা দরকার। ফর এক্সাম্পল, ন্যাশনাল টিমের ফর্মাল ক্যাম্প শুরু হয়েছে একটা টুর্নামেন্টের জন্য, আমরা এক্সাম্পল হিসেবে সাফকেই ধরতে পারি, যে সাফকে ঘিরে বাংলাদেশের এক মাসের একটা ন্যাশনাল ক্যাম্প শুরু হয়েছে, এবং সেখানে সব প্লেয়ারদেরকে বলা হয়েছে আসতে। সেই ন্যাশনাল ক্যাম্প যখন থেকে শুরু বা যখন থেকে তারা এই টুর্নামেন্টের ফর্মাল প্রিপারেশনটা নেওয়া শুরু করছেন, টিল দ্য এন্ড অফ দ্য টুর্নামেন্ট বাফুফের উপর পুরো দায়িত্বটাই পড়ে যায় সব প্লেয়ারদের। সো দিন শেষে এই সিচুয়েশনটার ভেতরে অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি যে প্লেয়ারদের উপর যেই রুলস অ্যান্ড রেগুলেশনস জারি করা হবে তারা সেটার বাইরে যেতে পারবেন না, এবং তখন তারা কিন্তু আটকে যাবেন। সেই সময়টা যদি কেউ খ্যাপ খেলতে যান বা অন্য কোনো কিছুই করতে যান যেটা নিয়ম বহির্ভূত, তাহলেই কিন্তু বাফুফে তার বিরুদ্ধে ডেফিনেটলি কড়া অ্যাকশন নিতে পারবে, সেটাতে কোনো সন্দেহ নাই। ক্লাবের ক্ষেত্রে যদি বলি, একটা ক্লাব যখন একজন প্লেয়ারকে চুক্তিতে নিচ্ছে, সেখানেও কিন্তু চুক্তির মধ্যে অনেক ধরনের ক্লজ থাকে। ফর এক্সাম্পল, যখন সিজন শুরু হচ্ছে তার আগে যখন ক্লাব তাদের প্রিপারেশন শুরু করে দিচ্ছে, আমরা ইউরোপের কনসিডারেশনে যেতে পারি, যেখানে এখন ইউরোপের ক্লাবগুলো তারা প্রি সিজনের ম্যাচগুলো খেলছে, তারা অলরেডি তাদের প্রসেসে শুরু হয়ে গেছে, এবং প্রি সিজন ম্যাচগুলোর পরে তাদের লিগ যখন শুরু হয়ে যাবে তখন তাদের লিগের খেলাগুলো তাদের প্লেয়াররা খেলবেন। বাট দিন শেষে প্রি সিজনের আগ থেকেই যখন তাদেরকে ডেকে নেওয়া হয়, তখন থেকে কিন্তু তারা ওই ক্লাবের ভেতরেই ঢুকে পড়েছেন,
করেছেন তারা আশপাশের বাইরের আর কোনো কিছুর সাথে ইনভলভ থাকতে পারছেন না, ব্যাপারটা একেবারে পানির মতো পরিষ্কার। এখন বাংলাদেশে তো লিগ এখনো শুরু হয়নি এবং দল বদলও এখনো পর্যন্ত চলছে। আমরা দেখেছি যে দুটো দল তারা আজকের দিন পর্যন্ত অর্থাৎ অগাস্টের 11 তারিখ পর্যন্ত তাদের ব্যান ওঠানোর বর্ধিত সময়ের ভিতরে তাদের ব্যান ওঠানোর কার্যক্রম করছেন, যেটা শেষ হয়ে যাবে মোস্ট লাইকলি। বসুন্ধরা কিংস এবং আবাহনী তাদের বেশ কিছু ফিফা ব্যানের সমস্যায় তারা পড়েছিল, সেই ব্যানগুলো তারা উঠে নেওয়ার চেষ্টা করছে যেন সামনের প্রিমিয়ার লিগটায় তারা খেলতে পারে। সো এখনো কিন্তু ফর্মালি অন্য ক্লাব পুলিশ এফসি এবং ফোর্টিস এফসি ছাড়া আর কোনো ক্লাবে কিন্তু তাদের ক্লাব কার্যক্রম সেভাবে ফর্মালি শুরুই করেনি। প্লেয়ারদেরকে এখনো ট্রেনিং এর জন্য ডাকাই শুরু হয়নি। সো প্লেয়াররা কিন্তু এখন ফ্রি আছেন, তাদের কিন্তু এখন ফ্রি টাইম। এই ফ্রি টাইমের ভিতরে তারা যদি খ্যাপ খেলতে যান তাহলে কি ক্লাব তাদেরকে কোনোভাবে চার্জ করতে পারে কিনা যে তুমি কেন খেলতে গিয়েছো? আমার তো মনে হয় যে কোনো ধরনের লিগ্যাল বাইন্ডিং সেখানেও নাই। সো আলটিমেটলি যেই ব্যাপারটা হচ্ছে যে খ্যাপ খেলতে যাওয়া না যাওয়ার ব্যাপারটা পুরোপুরি একটা প্লেয়ারের পার্সোনাল একটা চয়েসের জায়গা। মানে এই সময়টায় বা এই উইন্ডোটায় যখন কিছু চলছে না, আপনার ন্যাশনাল টিমেরও কোনো অ্যাক্টিভিটি নেই, ক্লাব ফুটবলেরও কোনো অ্যাক্টিভিটি নেই, সেই সময়টায় আপনি যদি একটা খ্যাপ ম্যাচ খেলেন বা কিছু খ্যাপ টুর্নামেন্ট খেলে বেড়ান, সেটা কিন্তু পুরোপুরি ওই প্লেয়ারটার চয়েস এবং তিনি তাকে কিভাবে বিল্ড আপ করতে চাইছেন সামনের সিজনটার জন্য, সামনের অ্যাসাইনমেন্টগুলোর জন্য, সেইটাই আসলে মূল ঘটনাটা। সো আলটিমেটলি মোরসালিন কিংবা রাকিব কিংবা ফাহিম কিংবা যারাই খ্যাপ টুর্নামেন্টগুলো খেলেছেন রিসেন্ট সময়, যে ছবিগুলো উঠে এসছে যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তারা আসলে নিজেরা একটা সিদ্ধান্তের ব্যাপারে আসা কথা যে আমি এখানে খেলবো কি খেলবো না, যদি খেলি তাহলে হোয়াট আর দ্য প্রোজ অ্যান্ড কনস। কারণ বাফুফেও তাদেরকে হয়তো লিগালি কিছু বলতে পারবে না এখন, তাদের ক্লাবও তাদেরকে কিছু বলতে পারবে না, বিকজ দ্য ক্লাব ফুটবল হ্যাজন্ট স্টার্টেড ফর্মালি ইয়েট। সো ওই জায়গার ভেতরে আমার কাছে মনে হয় যে কোনো লিগাল বাইন্ডিংস নাই, বাট অবভিয়াসলি প্লেয়ারদের নিজেদের ব্যাপারে সচেতন থাকার একটা বিষয় থাকে। সো এখন ব্যাপারটা হচ্ছে একজন প্লেয়ার যদি মনে করেন যে আমি ইনজুরি তে না পড়েই আমি একটা খ্যাপ ম্যাচ খেলে চলে আসতে পারবো, তাকে কি আপনি আটকাতে পারবেন? ফিনান্সিয়াল দিক থেকে যাওয়া যাক, সেখানে বাংলাদেশের যিনি এই মুহূর্তে মন্ত্রণালয়ে রয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব, তিনি গতকাল একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ন্যাশনাল টিম ফুটবলার যে খ্যাপ খেলছেন, আপনি তো নিজেও সেখানে প্রধান অতিথি হিসেবে দুটো খ্যাপ টুর্নামেন্টে গিয়েছেন, সো আপনি তো নিজের চোখেই দেখলেন যে প্লেয়াররা খ্যাপ খেলছে, এটা দেখে আপনার কি রিয়াকশন? তিনি সেখানে বললেন কি যে আমি নিজেও নিজেকে প্রশ্ন করেছি যে কেন তারা খ্যাপ খেলছে। প্রতি মাসে তাদেরকে কিন্তু ক্রীড়া ভাতা হিসেবে নতুন যেই নিয়মটা চালু করেছে সরকার, সেই ক্রীড়া ভাতা কিন্তু প্রত্যেকটা রেজিস্টার্ড প্লেয়ারকে দেওয়া হচ্ছে। সো তারপরও কেন তাদের খ্যাপ খেলা লাগবে? টাকার কি তাদের এতই প্রয়োজন? ইয়েস, অবভিয়াসলি নতুন সিস্টেমটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং যত অ্যাথলিটরা আছেন তারা সবাই অ্যাপ্রিসিয়েট করছেন এই বিষয়টা। তবে দিন শেষে তিনি নিজেকে নিজে প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে যদি তাবিথ আওয়ালকে একটা ফোন দিয়ে বলতেন যে দেখো এই সিচুয়েশন, বা তিনি সরাসরি প্লেয়ারদের সঙ্গে একটা আলাপ করে ফেলতেন ওই সময়টায় যে তোমরা এখানে কেন খেলছো, এই বিষয়টা তিনি কিন্তু করেননি। তিনি মিডিয়ার সামনে এসে বলছেন যে আলটিমেটলি আমি নিজেকে নিজে আসলে প্রশ্ন করছি এটা হওয়ার কথা কিনা বা কেন এটা হচ্ছে। এখন একটা ফর্মাল সেটআপে অবভিয়াসলি আপনি এই ব্যাপারগুলো এভাবে বলতে পারেন না, বাট দিন শেষে আমিনুল হক হয়তো নিজেও জানেন যে তার প্লেয়িং ক্যারিয়ারের সময়ও যখন এই ধরনের সিচুয়েশন হয়েছে, তার এলাকার অনেক খেলা থাকলে তিনি সেটাকে হয়তো মানা করতে পারেননি, তিনি সেখানে খেলতে গিয়েছেন, ঘরের ছেলে হিসেবে একটা কন্ট্রিবিউশন ছিল, তার লিগাল বাইন্ডিং ছিল, বা লিগাল বাইন্ডিং না আমি বলবো যে তার একটা কি বলবো সোসাইটাল বাইন্ডিং ছিল, যে জায়গার কারণে তিনি সেখানে খেলতে গিয়েছেন। ফর এক্সাম্পল টাকার জন্য যদি কেউ খেলতে যায় তাকে আপনি আর কিভাবে বা আটকাতে পারবেন? কত টাকাই বা এই প্লেয়াররা পায় ইভেন তাদের ক্লাব থেকে, এবং নিয়মিত বেতন কতজন ঠিক মতো পায় বাংলাদেশের ক্লাব ফুটবলের কনটেক্সটে যদি চিন্তা করি। সো ওইভাবেও যদি আমরা চিন্তা করি টাকারও প্রয়োজন থাকতে পারে অনেকের, সেটাও একটা অন্য বিষয়। বাট এই যে খ্যাপ খেলার বিষয়টা, সেটা পুরোপুরি যদি অফ সিজনে খেলে থাকে, এটা পুরোপুরি প্লেয়ারের উপর যায় যে সেই প্লেয়ারটা আসলে নিজেকে কতটুকু ঠিকঠাক রাখতে পারছে, বা এটা প্লেয়ারের সিদ্ধান্তের উপর যাচ্ছে। এখানে আসলে বাফুফে কিংবা ক্লাব তার উপর কিন্তু কোনো শাস্তি পুশ করতে পারবেন না লিগেলি। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে এই যে খ্যাপ খেলার বিষয়টা, সেটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন, এবং খ্যাপ না খেলে নিজেরা যদি বসেও থাকেন তাহলেও বা তাদের কি করার আছে অফ সিজনে, সেই বিষয়টাও আপনাদের সঙ্গে আসলে আমি শেয়ার করতে চাইলাম। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন যে আসলে এই জায়গাটায় কি হওয়া উচিত, কোন স্ট্রাকচারে এই বিষয়গুলোকে আসলে অ্যাভয়েড করা যেতে পারে, বা এই বিষয়গুলোকে একটা সিস্টেমের মধ্যে আনা যেতে পারে। জানিয়ে দিবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।